হ্যালো। কতদিন তোমাদের 3 কোয়েশ্চেন্সের কিছুটা পোর্শন অনেকটা হয়ে গেছিল। আজকে আমি আবার তারপর থেকে পড়াবো। তো যত দূর অবধি পড়িয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সব থেকে বড় ব্যাপার হলো, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি এক কথা, আমি তোমাদের ক্লাস 12-এর কাছ থেকে কোনো রকম কোনো রেসপন্স পাই না। তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, কোথায় কোন প্রবলেমটা হচ্ছে, আদেও ঠিকঠাক তোমরা জিনিসটাকে স্টাডি করছো কিনা, আমি কিন্তু কিছু বুঝতে পারি না। আমি জানি না কেন তোমরা কোনো রেসপন্স করো না। এটা আমার কাছে খুব অবাক কাণ্ড। মানে তোমরা কি বুঝতে পারো না বলে রেসপন্স করো না? সেটা তো অ্যাটলিস্ট আমাকে বলো যে এই জায়গাটাতে ম্যাডাম বুঝতে পারছি না, বা এই আপনার পড়ানোর আমরা বুঝতে পারছি না, আমাদের ঠিক লাগছে না, তাহলে সেইটা আমি রেকটিফাই করার চেষ্টা করবো। কিন্তু এইরকমভাবে কোনো রেসপন্স না করলে তো আমারও পড়ানোর এনার্জিটা থাকে না। আমিও তো যথেষ্ট কষ্ট করে ঠিকঠাকভাবে চেষ্টা করি, যতটা সম্ভব, যতটা আমার দ্বারা সম্ভব হয় ততটা হার্ড করলেই আমি চেষ্টা করি যাতে তোমাদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে, ঠিকঠাকভাবে পড়িয়ে দিতে। তা সেটার পরেও যদি তোমাদের কোনো মিনিমাম রেসপন্সিবিলিটি না থাকে যে না, ম্যাডামকে অন্তত একটা ক্লাসের পরে অন্তত জানাই যে হ্যাঁ ম্যাডাম এইটা বুঝতে পেরেছি, বা অন্তত কিছুই নয়, একটা হোয়াটসঅ্যাপে জাস্ট একটা পিং করে দেওয়া যে ম্যাডাম ওকে, ঠিক আছে ম্যাডাম বুঝতে পেরেছি, এইটুকু লিখতে বা এইটুকু পিং করতে যে তোমাদের সমস্যা হবে, এটা আমার সত্যি কথা ধারণার বাইরে। যাই হোক, আমি তোমাদেরকে অনেকবারই বলেছি, আবারও বলছি, আমার মানে বলে বলে আমার ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড অ্যাবাউট দ্যাট, যে একটুখানি রেসপন্ড করো, রেসপন্স দিও। এবার বাকিটা তোমাদের, আপ টু দ্য ইউ। ওকে, যাই হোক, আমি নেক্সট স্টার্ট করছি। বলছে হেয়ার কামস সামওয়ান রানিং, সেট দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ। সাধু বললেন যে দেখুন দেখুন, এখানে কেউ ছুটতে ছুটতে আসছে, আচ্ছা দেখা যাক এটা কি। The Tsar turned round and saw a bearded man come running out of the wood. বলছে জার পেছনে ঘুরলেন এবং দেখলেন একজন দাড়িওয়ালা লোক বনের মধ্যে থেকে দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে দৌড়ে বেরিয়ে আসছে। The man held his hands pressed against his stomach and blood was flowing from under them. বলছে যে লোকটা হাত দিয়ে তার পেটটা চেপে, স্টমাক মানে তার পেটটা চেপে রয়েছে, আর তার তলা থেকে, সেই পেটের সেই জায়গাটা থেকে রক্তটা ঝরছে। When he reached the Tsar, he fell fainting on the ground, moaning feebly. যখন লোকটা জারের কাছে পৌঁছলো তখন সে দুর্বলভাবে কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল। The Tsar and the hermit unfastened the man's clothing. There was a large wound in his stomach. The Tsar washed it as best he could and bandaged it with his handkerchief and with a towel the hermit had. বলছে তারপর জার এবং সাধুটা লোকটার পোশাকটা খুললেন। তার পেটে একটা বিশাল ক্ষত ছিল। জার সেই ক্ষতটা যতটা ভালোভাবে সম্ভব, যতটা তার পক্ষে সম্ভব ছিল, পরিষ্কার করলেন এবং তারপর রুমাল দিয়ে, সাধুটার দেওয়া একটা তোয়ালে দিয়ে ব্যান্ডেজ করে জায়গাটা বেঁধে দিলেন। But the blood would not stop flowing and the Tsar again and again removed the bandage, soaked with warm blood and washed and rebandaged the wound. কিন্তু রক্তপাত কিছুতেই বন্ধ হচ্ছিল না এবং জার বারংবার সেই গরম রক্ত ভেজা ব্যান্ডেজটা সরিয়ে, মানে রক্ত ভিজে যাচ্ছে যে ব্যান্ডেজটা, সেই ব্যান্ডেজটা সরিয়ে ক্ষতস্থানটা ধুয়ে আবার ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। মানে রক্ত কিছুতেই তো বন্ধ হচ্ছিল না, সেই জন্য বারবার করে রক্তটাকে বন্ধ করবার জন্য সেই ব্যান্ডেজটাকে খুলে বারবার করে ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। এই জায়গাটা থেকে একটা জিনিস বোঝা যায় যে জার, যিনি হচ্ছেন সম্রাট, তিনি যে একটা লোকের সেবা করবেন, এটা তো সেবা করাই এক প্রকার, একটা লোকে যে সেবা করবেন সেটা কিন্তু ভাবা যায়নি। সেটা কিন্তু উনি জারের কাছে গিয়ে, সেটা কিন্তু উনি সাধু হারমিটের কাছে গিয়ে তার সংস্পর্শে এসেই কিন্তু উনি এই সেবাটা করতে শিখলেন, যেটা ওনার করার কোনো কথাই ছিল না, এবং আমরা ইমাজিনেশনও আনতে পারি না যে উনি এই কাজটা করতে পারেন বলে। যাই হোক, তিনি কিন্তু এই কাজটা করছেন, এটা তার কিন্তু জীবনের একটা শিক্ষা। When at last the blood ceased flowing, the man revived and asked for something to drink. বলছে যে শেষ অবধি যখন রক্তপাতটা বন্ধ হলো তখন লোকটা জ্ঞান ফিরে পেল, আর তখন পান করবার জন্য কিছু চাইলো, মানে খাবার জন্য, জল খাবার জন্য, ড্রিঙ্কস খাওয়ার জন্য কিছু চাইলো। The Tsar brought fresh water and gave it to him.
জার তখন পানীয় জল নিয়ে এলেন এবং এটা তাকে দিলেন, মানে বিশুদ্ধ পানীয় জল নিয়ে এলেন এবং তাকে দিলেন। Meanwhile the sun had set and it had become cool. So the Tsar with the hermit's help carried the wounded man into the hut and laid him on the bed. ইতিমধ্যে সূর্য অস্ত চলে গিয়েছে এবং বেশ ঠান্ডা হয়ে এসেছে পরিবেশটা। সুতরাং এবারে জার ওই সাধুটার সাহায্য নিয়ে আহত লোকটাকে কুটিরের মধ্যে নিয়ে গেল এবং তাকে বিছানাতে ভালোভাবে শুইয়ে দিল। Lying on the bed, the man closed his eyes and was quiet, but the Tsar was so tired with his work and with the work he had done that he crouched down on the threshold and also fell asleep so soundly that he slept all through the short summer night. বলছে বিছানায় শুয়ে লোকটি তার চোখটা বন্ধ করে চুপ করে রইল এবং জার তার সারাদিনের হাঁটাহাঁটি, সারাদিনের পরিশ্রম, সারাদিনের কাজকর্ম তিনি যা যা করেছেন এতটাই তিনি সেগুলোতে ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি চৌখাটেই গুটিসুটি মেরে শুয়ে পড়লেন এবং ঘুমিয়েও পড়লেন। এতই গভীরভাবে মানে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, তিনি গরমকালে ছোট রাতটা ওইভাবেই ঘুমিয়ে কাটিয়ে দিলেন, চৌখাটেই ঘুমিয়ে কাটিয়ে দিলেন জার। আর লোকটা বিছানাতে শুয়ে ঘুমোচ্ছে। When he awoke in the morning, it was long before he could remember where he was or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. বলছে তিনি কোথায় আছেন বা বিছানায় শুয়ে থাকার উজ্জ্বল মানে বিছানায় শুয়ে থাকা একদৃষ্টিতে একভাবে তাকে দেখতে থাকে দাড়িওয়ালা লোকটাই বা কে তা মনে করতে পারার অনেক আগেই সকালবেলা তার ঘুম ভেঙে গেছিল। এই কথাটার মানে হচ্ছে যে তিনি কোথায় শুয়ে আছেন, তার বিছানা কোথায়, দাড়িওয়ালা লোকটাই বা কে, দাড়ি লোকটাই বা কেন তাকিয়ে আছে, এই সবগুলো তার টের পাওয়ার আগেই তার সকালবেলায় তার ঘুমটা ভেঙে গেল। Forgive me, said the bearded man in a weak voice, when he saw that the Tsar was awake and was looking at him. বলছে ক্ষমা করুন আমায়, দাড়িওয়ালা লোকটা দুর্বল গলায় বলে উঠল যখন সে দেখলো যে জারের ঘুম ভেঙেছে আর তিনি তার দিকে তাকিয়ে আছেন। I do not know you and have nothing to forgive you for, said the Tsar. আমি তোমাকে চিনি না আর তোমাকে ক্ষমা করারও কোনো কারণ আমার কাছে নেই, এটা জার বললেন, স্বাভাবিক ব্যাপার। You do not know me, but I know you. আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। I am that enemy of yours who swore to revenge himself on you because you executed his brother and seized his property. বলছে যে আমি আপনার সেই শত্রু যে আপনার ওপর প্রতিশোধ নেওয়ার একটা প্রতিজ্ঞা করেছিল কারণ আপনি আমার ভাইকে হত্যা করেছিলেন আর তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। I knew you had gone alone to see the hermit and I resolved to kill you on your way back. আমি জানতাম যে আপনি এখানে সাধুর সঙ্গে একলা দেখা করতে গিয়েছেন এবং আমি ঠিক করেছিলাম যে আপনাকে ফেরার পথে আপনাকে আমি হত্যা করব। But the day passed and you did not return. কিন্তু দিন পেরিয়ে গেল, আপনি আর ফিরলেন না। So I came out from my ambush to find you and I came upon your bodyguard and they recognized me and wounded me. বলছে কি আমি এটা আপনাকে ঠিক করেছিলাম আপনাকে মারবো বলে, কিন্তু আপনাকে মারার পরিকল্পনাটা আমার আর হলো না, কারণ আমি যখন গোপন আস্তানা থেকে আপনাকে খোঁজার জন্য বেরোলাম আচমকাই আপনার দেহরক্ষীদের সামনে আমি এসে পড়ি এবং আপনার দেহরক্ষীরা আমার মতলবটা বুঝতে পেরে আমাকে তারা আটকায় বা আমাকে তারা আঘাত করে ক্ষত সৃষ্টি করে দেয়। I escaped from them but should have bled to death had you not pressed me wound. বলছে যে তাদের কাছ থেকে পালিয়ে এলাম কিন্তু রক্তপাতে আমি মরে যেতাম যদি না আপনি আমার ক্ষতস্থানের সেবা শুশ্রূষা করতেন। I wish to kill you and you have saved my life. আমি আপনাকে মারার কথা ভেবেছিলাম, আমি আপনাকে মারবার কথা ভাবছিলাম বা মারবো ভেবেছিলাম, কিন্তু আপনি আমার প্রাণ রক্ষা করেছিলেন। Now if I live and if you wish it, I will serve you as your most faithful slave and will bid my sons do the same. Forgive me.
বলছে এখন যদি আমি বেঁচে যাই আর আপনি যদি চান আপনি আমাকে আপনার সব থেকে বিশ্বস্ত একজন চাকর হিসেবে আপনার কাজে নিযুক্ত করতে পারেন, আমি বিশ্বস্ত চাকর হয়ে আপনার সেবা করব আর আমার সন্তানদেরও তাই করতে বলবো, দয়া করে আমাকে আপনি ক্ষমা করুন। The Tsar was very glad to have made peace with his enemy so easily and to have gained him for a friend, and he not only forgave him but said he would send his servants and his own physician to attend him and promised to restore his property. তার শত্রুর সাথে এত সহজে একটা শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপিত হওয়ায় এবং তাকে বন্ধু হিসেবে পেয়ে যাওয়াতে জারের খুব খুশি হলো, জার খুব খুশি হলেন। এবং শুধু যে তাকে ক্ষমা করলেন তাই নয়, বরং বললেন যে তার ভৃত্য, তার চাকর এবং তার ব্যক্তিগত পার্সোনাল ডক্টর, তার ব্যক্তিগত হোম ফিজিশিয়ান, ব্যক্তিগত চিকিৎসককে তিনি ওই লোকটার সেবা শুশ্রূষা ঠিকঠাক করবার জন্য পাঠিয়ে দেবেন এবং তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার একটা প্রতিজ্ঞা তিনি করলেন। একটা অদ্ভুত জিনিস তোমরা দেখো, যার এখানে ভাবেনি যে তিনি কোনোদিন কোনো মানুষের উপকার করবেন, সেই উপকারটা আবার এমন কোনো মানুষকে করলেন যে মানুষটা তার শত্রু ছিল এবং যার কোনো না কোনো এক সময় সেই মানুষটার সাথে শত্রুতার সম্পর্ক করেছিল, তার ভাইকে হত্যা করেছিল প্লাস তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। তো সেইখান থেকে সেই রিভেঞ্জটা নেওয়ার জন্য সেই রাগের জায়গাটা থেকেই কিন্তু ওই লোকটা জারকে মারবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, জারকে মারবার কথা পরিকল্পনা করেছিল, কিন্তু আনফরচুনেটলি সে সেটা করতে পারেনি, সে ধরা পড়ে গিয়েছিল। সেই ধরা পড়ে যাওয়া মানুষটাকেই যে জার একদিন সেবা শুশ্রূষা করে ঠিক করে তুলবেন এবং তারপরে তিনি সেই লোকটা জারকে কনফেস করবে পুরো ব্যাপারটা, সেটা কিন্তু জার কখনো ভাবেও নি। তো জার এক্ষেত্রে খুব একটা শিক্ষা, আমি বলবো একটা শিক্ষাই পেল যে কখন কোন কাজটা করতে হবে, কখন কোনটা সঠিক কাজ করা সঠিক সময় সেটা একটা বোঝা গেল, কখন কোন পার্সেন্টের সঠিক মানুষ কোনটা সেটাও কিন্তু কিছুটা হলেও এই গল্পটার এত অবধি যতদূর আমরা পড়েছি সেখান থেকে কিন্তু কিছুটা খোঁজ আমরা পাই। এরপরে নেক্সট লেভেলে যেটা আমরা দেখব যে এই যে হারমিটকে প্রশ্ন 3টে করা হয়েছিল, সঠিক মানুষ কি, সঠিক সময় কোনটা, সঠিক কাজ কোনটা, এই 3টের উত্তর যখন আবার হারমিটের কাছ থেকে যার চাইবে তখন কিন্তু উনি একটাই কথা বলবে যে আমি আপনাকে কোনো উত্তর এখন দেব না এবং কখনোই দেবো না, কারণ আপনি আপনার কাজের মাধ্যমে সেই উত্তরগুলো পেয়ে যাবেন, আপনাকে সেটা নিজে অনুধাবন রিয়েলাইজ করতে হবে। গল্পটা কিন্তু একটা শিক্ষামূলক গল্প এবং এইগুলো থেকে প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু একটা করে শিক্ষা নেওয়ার আছে, প্রত্যেকটা ঘটনা থেকে, এই যে ঘটনাটা ঘটে গেলে ঘটনা থেকে কিন্তু শিক্ষা নেওয়ার আছে যে জারের প্রধান কাজ কোনটা, সঠিক কাজ কোনটা, সঠিক মানুষ কোনটা আর সঠিক সময় কোনটা। সময়টা তো সব থেকে বড় ব্যাপার, সময়টা একটা বড় ফ্যাক্টর। তো আপাতত যত অবধি পড়া গেল বা যত অবধি পড়া হলো খুব একটা কঠিন কিছু নয়, খুবই সহজ একটা ইজি একটা গল্প, খুব সহজ সুন্দর ভাষায় লেখা, সুন্দরভাবে বলা, সুন্দরভাবে ব্যক্ত করা, এক্সপ্লেন করা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তা সত্ত্বেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই একটু জানিও, আমি যথাসম্ভব সেই প্রবলেমটা সলভ করে দেবো। আগেও বলেছি আবারও বলছি, তোমরা কোনো রেসপন্স করো না, এটা একটা খুব বাজে ব্যাড ফিলিংস হয় আমার একটা, যে একটা কোনো রেসপন্স আমি পাই না। যদি মনে হয় হাত জোর করে বলছি দয়া করে একটু রেসপন্স করো যে হ্যাঁ, যে এইটা ম্যাডাম বুঝতে পেরেছি বা এইটা বুঝতে পারছি না, কারণ আমি বুঝতে পারছি না যে তোমরা কোনটা বুঝতে পারছো বা তোমাদের কোথায় কোন অসুবিধাটা হচ্ছে। দয়া করে আমার এই কথাটা রিকোয়েস্টে একটুখানি রেখো। ওকে, টাটা।